সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 4 নং সমস্যার সমাধান করব। 4 নম্বর বলছে, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই অঙ্কটা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো, এটা একটা বর্গাকার মাঠ, ঠিক আছে? একটা বর্গাকার মাঠ, এই মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের এই বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য দরকার আছে। এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি তাহলে এর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এখানে কোনো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিতে পারি এই মাঠের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহুর উপর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কয়ার। কিন্তু এখানে আমাদের এই ক্ষেত্রফলটা বের হয়ে গেল অজানা রাশি, ঠিক আছে? অজানা রাশি যেটা চলক, হ্যাঁ? এক্স এর আমরা যদি এক্স এর মান বের করতে পারি সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলটাও বের করতে পারবো, ঠিক আছে? আমরা লিখতে পারি, দেখো তো, দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? রাস্তার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 500 বর্গমিটার। মনে করি বা ধরি, মনে করি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে এক পাশের দৈর্ঘ্য এক্স মিটার হলে তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি হবে? বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা জানি বাহুর উপর কি স্কয়ার, এখানে হবে বর্গ একক, সমান সমান এক্স এর উপর স্কয়ার বর্গ একক, বর্গ মিটার, ঠিক আছে? এখন দেখো তো, আমরা রাস্তার ক্ষেত্রফল পাইছি হচ্ছে 500 বর্গ মিটার এবং মাঠের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে এক্স স্কয়ার বর্গ মিটার, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি যে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান এক্স স্কয়ার প্লাস 500 বর্গমিটার, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। এখন দেখো তো, এখানে আরেকটা জিনিস দেখো, বলছে যে মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই মাঠের বাইরে 5 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এই দিকে যদি আমরা আসি, একটু পর্যন্ত হচ্ছে তোমার এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য, এদিকে 5 মিটার, এদিকে 5 মিটার করে চওড়া রাস্তা আছে, ঠিক আছে? এই 5 মিটার চওড়া রাস্তা যেহেতু, এইটুকুর পরিমাণ হচ্ছে 5 মিটার করে, ঠিক আছে? এখন রাস্তাটা যেহেতু আহ এর বাহিরে আছে, মাঠের বাহিরে আছে, সেহেতু আমরা লিখতে পারি এখানে যদি আমরা রাস্তাটা সহ এই বর্গাকার মাঠের আমরা এক বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে কি হয় দেখো তো, এইখানে হচ্ছে এটা হচ্ছে একটু হচ্ছে এক্স, দেখো একটু পরিমাণ হচ্ছে এক্স, মানে একটু পরিমাণ এক্স, তাহলে রাস্তাটা সহ হবে এক্স প্লাস 5 মানে 2 গুণ 5, মানে 5 দুই দিকে আছে, ঠিক আছে? আমরা লিখতে পারি যে রাস্তা সহ বর্গাকার মাঠের এক পাশে
দৈর্ঘ্য এক্স প্লাস 2 গুণন 5 মিটার। ঠিক আছে, তাহলে সমান সমান লিখতে পারি এক্স প্লাস 10 মিটার। যেহেতু আমরা রাস্তা সহ এক পাশের দৈর্ঘ্য পাইলাম এত, তাহলে রাস্তা সহ আমাদের এক পাশে মাঠের ক্ষেত্রফলটা পাবো না? তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি হবে দেখো তো, এক্স প্লাস 10 তার উপর স্কোয়ার বর্গ মিটার। ভালো করে লক্ষ্য করো তো, এখানে আমরা একটা কেন আবারও আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বের করলাম, এটা একটা বোঝার বিষয়। সেটা হচ্ছে আমরা আগেই বলছি যে আমাদের এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এক্স এর মান দরকার। দেখো আমরা কিন্তু এক্স এখানে একটা অজানা চলক, ঠিক আছে, এইটার মান আমরা জানি না, তাহলে আমাদের একটা মান দরকার যেহেতু, তাহলে আমাদের এই এক্স এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অবশ্যই একটা সমীকরণ গঠন করতে হবে, তবে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কিভাবে সমীকরণ গঠন করতে পারি দেখো তো, আমরা প্রথমে একটা পাইলাম হচ্ছে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস 500, যেহেতু এই রাস্তার ক্ষেত্রফলটা 500 এবং এই মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে এক্স স্কোয়ার, এই দুইটা মিলে আমরা পেলাম রাস্তা সহ এই মাঠটার ক্ষেত্রফল। ঠিক আছে, এখন আমরা আবার এই রাস্তা সহ বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য বের করে নিছি এবং এখান থেকে আমরা একটা রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করে নিছি। তাহলে এটাও রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল। যেহেতু একটাই মাঠ, এর ক্ষেত্রফল দুটো হতে পারে, কিন্তু এর দুটার মান আলাদা হবে না। ঠিক আছে, একই জিনিসের দুইটার ক্ষেত্রফলের মান আলাদা হবে না। অবশ্যই ক্ষেত্রফল দুটো হলেও এই মান দুইটা অবশ্যই সমান হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই এখানে আমরা সমীকরণ গঠন করতে পারি যে এইটা সমান এটা অথবা এইটা সমান এটা। ঠিক আছে, কেন? আমরা এক্স এর মান বের করব সমীকরণ গঠন করে। ঠিক আছে, আর যখন আমরা এক্স এর মান বের করব তখনই আমাদের এক বাহু দৈর্ঘ্য বের হবে মাঠের এবং তখন তার ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি শর্ত মতে আমরা কি লিখতে পারি দেখো তো, এক্স প্লাস 10 তার উপর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 500। ঠিক আছে, বা এখানে দেখো তো এক্স প্লাস 10, এক্সটাকে এ এবং 10টাকে বি যদি ধরি, তাহলে আমাদের কি হয়, এক্স এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র বসে। ঠিক আছে, তাহলে লিখতে পারি স্কোয়ার প্লাস 2a হলো এক্স প্লাস বি হচ্ছে 10 প্লাস বি স্কোয়ার 10 এর উপর স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল এখানে এক্স স্কোয়ার যা আছে তাই থাকলো এক্স স্কোয়ার প্লাস 500, বা এখানে এক্স স্কোয়ার ঠিক থাকলো, এখানে গুণ করলে হবে প্লাস 10 দুগুণ 20 এক্স প্লাস 10 এর উপর স্কোয়ার করলে হবে 100, ইকুয়াল এখানে যা আছে তাই থাকলো এক্স স্কোয়ার প্লাস 500। ঠিক আছে, আমরা দেখো তো এখানে শুধু আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাই আমরা এখানে কি করলাম 20x এখানে রাখলাম, বাকিগুলো আমরা ওদিকে পার করে দেবো। ঠিক আছে, আমরা জানি এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 500 আছে, এখানে এক্স ওদিকে এক্স স্কোয়ার ওদিকে গেলে হবে মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে 100 ওদিকে গেলে হবে মাইনাস 100, কারণ এখানে প্লাস আছে ওদিকে যা হবে মাইনাস। ঠিক আছে, বা এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা যায়, সুতরাং লিখতে পারি 20x ইকুয়াল এটারে বিয়োগ করলে হবে 400। ঠিক আছে, এখানে লিখতে পারি এক্স ইকুয়াল এটা 20 ওদিকে ভাগ হয়ে যাবে, 400 ভাগ হচ্ছে 20, সুতরাং এক্স ইকুয়াল এখানে ভাগ করলে হবে 20। ঠিক আছে, তাহলে এক্স এর মান পাইলাম আমরা 20 বা 20। ঠিক আছে, আমরা এক্স এর মান 20 পাইছি, মানে এক্সটা অবশ্যই এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিছি যে বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে আমরা লিখতে পারি যে বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 20 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে বর্গাকার মাঠের
ক্ষেত্রফল এদিকে লিখলাম সমান সমান আমরা লিখতে পারি এই যে এক পাশের দৈর্ঘ্য আমরা লিখতে পারি বাহুর উপর স্কয়ার, ঠিক আছে, সমান সমান 20 তার উপর স্কয়ার ইকুয়াল 400। এখানে হবে বর্গ একক, এখানে হবে বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে উত্তর।